নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। আমি আজকে কথা বলবো একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে হাউ টু ওভারকাম ফ্রম ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশন কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ইমোশন বলতে বোঝায় আবেগ, অর্থাৎ নিজের ভালো লাগা, খারাপ লাগা, এই অনুভূতিগুলো। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারি না কি করে নিজেদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করব। তার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে নিজের ইমোশনসগুলোকে আইডেন্টিফাই করতে পারা। অর্থাৎ কখন ভালো লাগছে, কোন কথায় খারাপ লাগছে, কখন আমরা রেগে যাচ্ছি বা কখন রেগে যেতে পারি, এই সম্ভাবনাগুলোকে আগে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নিজের সেলফ রিফ্লেকশন ঘটাতে হবে থট, ফিলিংস এইগুলোর। বেশি বেশি করে পজিটিভ রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে অন্যদের সাথে কথা বলার সময় তাদেরকে কোয়েশ্চেন করতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে তারা সেই বিষয়টিতে কি মতামত পোষণ করছে। এবং অবশ্যই আমরা কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু বিবেচনা করি। আমাদেরকে অবশ্যই উল্টো দিকের মানুষটা বা আমরা যার সাথে কথোপকথনে জড়াচ্ছি সেই মানুষটার কিন্তু আবেগ বা সেই মানুষটার কিন্তু কোন বিষয়ে কেমন লাগছে সেটাও কিন্তু বুঝতে হবে। অর্থাৎ অন্য মানুষটার সম্বন্ধেও কিন্তু আমাদের তাদের জায়গা থেকে বিষয়টা দেখতে হবে। অবশ্যই পজিটিভ সেলফ টক করতে হবে এবং সেলফ রিফ্লেকশন তো খুবই গুরুত্বপূর্ণ। সেটাখানে এক্ষেত্রে নিজের একটা মিররের মতো কাজ করে সেলফ রিফ্লেকশন। এছাড়াও আমাদের নিজেদের ইমোশনকে ভ্যালিডেশন করতে হবে। অর্থাৎ আমার এই ইমোশনটা হচ্ছে, সেটা যে ভ্যালিডেট বা সেটা আমাকে লোককে বোঝাতে হবে যে আমার এই ব্যাপারটাতে কষ্ট লাগছে, আমি এখন কথা বলবো না। এই পয়েন্টগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সকে অনেকটাই ওভারকাম করতে পারবো বা ইমোশনাল ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করতে পারবো। কারণ আমরা কম বেশি সব মানুষই ইমোশনাল। সুতরাং ইমোশনাল হওয়া আর ইমোশনাল থেকে ভুল কাজ করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ইমোশনটা থাক নিজের মধ্যে, অন্য কাউকে কিন্তু আমরা আমাদের ইমোশনটা কন্ট্রোল করার কোনো অধিকার দেব না, বা আমাদের ইমোশন নিয়ে অন্য কাউকে তাদের সুবিধা মতো কিন্তু কাজ করার মতো আমরা তাদেরকে কোনো সুযোগ করে দেব না। সুতরাং এই পয়েন্টগুলো মেনে চললেই আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে রেগুলেট করতে পারবো। ধন্যবাদ।